ভয় খাবেন না কাউকে, আমি আপনাদের জন্য জীবন লড়িয়ে দেবো। বৈতলের লড়াই 2011 সালে করেছি, 2019-এ গোটা পশ্চিমবাংলায় লড়াই করেছি। আর আপনাদের বলছি, এখন তো আমাদের বিধায়ক সাংসদ আপনারা আছেন। তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখটা উপড়ে নেবো, সে ক্ষমতাটা আমি রাখি, সে ক্ষমতাটা আমি বলে দিয়ে গেলাম। তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখ উপড়ে নেব, সে ক্ষমতা আমি রাখি। বাঁকুড়ার জয়পুর ব্লকে প্রচারে গিয়ে হুঁশিয়ারি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খান। অত্যাচারী মনোভাবের প্রকাশ, পাল্টা মন্তব্য সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের। ভয় খাবেন না কাউকে, আমি আপনাদের জন্য জীবন লড়িয়ে দেবো। বৈতলের লড়াই 2011 সালে করেছি, 2019-এ গোটা পশ্চিমবাংলায় লড়াই করেছি। আর আপনাদের বলছি, এখন তো আমাদের বিধায়ক সাংসদ আপনারা আছেন। তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখটা উপড়ে নেবো, সে ক্ষমতাটা আমি রাখি, সে ক্ষমতাটা আমি বলে দিয়ে গেলাম। এই চোখ উপড়ানো, মানুষের মাথা কাটা, পাত পা ভেঙে দেওয়া, এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই। কারণ কেন বলুন তো, আমি তো ওনার এই আতঙ্ক, ওনার এই যে সবসময় মানুষকে প্রাণনাশের হুমকি দেওয়া, এই চোখ উপড়ে নেব, কান কেটে নেব, মাথা ফাটিয়ে নেব, এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করতো। তাই প্রাণ ভয় আমি বেরিয়ে এসেছি। আর ওই যে বললাম, আজ ময়নাপুরের মানুষ বিগত 10 বছর তার চেহারা দেখতে পায়নি। যে ইলেকশন এসছে, আর যেহেতু ময়নাপুর থেকে আমি নির্বাচিত জেলা পরিষদের সদস্য, তাই জন্য উনি চলে গেছেন। ওই যে একটা কথা বলে, উনি এখন ময়নাপুরের ময়না সাজতে গেছেন। আর আমি একটা কথাই বলবো, যে ময়নাপুরের ময়না এতদিন তো কথা কয় না, তাই কোনো লাভ হবে না। সন্দেশখালীতে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই। আর যেমনটা জানা যাচ্ছে, বেরমজুর 2 গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধান পৌঁছলেন নিজাম প্যালেসে। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, দেখো, বেরমজুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লা, গতকালই সিবিআই এর তরফ থেকেই হাজি সিদ্দিক মোল্লা তাকে কিন্তু নোটিশ করা হয়েছিল 160 সিআরপিসিতে, এবং আজকে সকাল 11:30টার সময় নিজাম প্যালেসে তার হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআই। আমরা যে ছবি দেখলাম, 11টার সময় নিজাম প্যালেসে তার হাজিরার নির্দেশ দিয়েছিল, কিন্তু 11:30টার সময় সিবিআই দফতর নিজাম প্যালেস, সেখানে বেরমজুর 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান হাজি সিদ্দিক মোল্লা তিনি কিন্তু এলেন। এই হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে বেরমজুর এলাকায় যখন বিক্ষোভ চলছিল, বহু মানুষ তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ, জমি দখল থেকে শুরু করে অত্যাচার, বিভিন্ন ঘটনায় এই হাজি সিদ্দিক মোল্লার নাম কিন্তু জড়িয়েছিল। পুলিশ যে কিয়স্ক খুলেছিল যেখানে অভিযোগ গ্রহণ করা হচ্ছিল, সেখানেও কিন্তু এই হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ গ্রামবাসীরা জমা দিয়েছিল। শুধু তাই নয়, বিরোধী দলনেতা তিনিও অভিযোগ করেছিলেন যে শাহজাহানের যে আত্মগোপনের পর্ব, সেখানে একটা বড় সময়ে বেরমজুরে হাজি সিদ্দিক মোল্লার বাড়িতেই আত্মগোপন করেছিলেন শেখ শাহজাহান। যদিও সেগুলো নিয়ে পুলিশ আধিকারিকরা, সিবিআই যে অফিসিয়ালস, তারা এখনো ইনভেস্টিগেশন করছেন। তার টাওয়ার লোকেশন এবং অন্যান্য যে তথ্য প্রমাণ, সেগুলো সিবিআই অফিসিয়ালসরা খতিয়ে দেখছেন। কিন্তু হাজি সিদ্দিক মোল্লার একটা ইনভলভমেন্ট কিন্তু প্রথম থেকেই পাওয়া গেছিল। গতকাল একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান সরবেরিয়ার তাকে গ্রেফতার করা হয়, এবং আজ যে ছবি আমরা দেখলাম, গতকাল রাতেই আরেক গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেসের এই হাজি সিদ্দিক মোল্লা, তাকে সিবিআই নোটিশ করে। সেই নোটিশ মোতাবেক মিনিট 10 আগে নিজাম প্যালেসে সিবিআই দফতরে আসেন হাজি সিদ্দিক মোল্লা। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি ঘটনার দিন ইডির ওপর, সংবাদ মাধ্যমের ওপর হামলার দিন তিনি কোথায় ছিলেন, তার কি রোল ছিল, কিন্তু তিনি উত্তর দেননি। তিনি বেরমজুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি এখন নিজাম প্যালেসে সিবিআই দফতরে গেছেন। সিবিআই অফিসিয়ালসরা কিছুক্ষণের মধ্যে একেবারে তাকে জিজ্ঞাসাবাদ করে কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর রয়েছে। ধন্যবাদ ময়ূক তোমাকে।